কথায় বলে টকের জ্বালায় ঘর ছাড়লাম তেঁতুল তলায় বাস। হ্যাঁ, তাপসবাবুরও ঠিক একই অবস্থা। এই ছবিটা যদি কোনোভাবে তাপসবাবুর কাছে পৌঁছায়, তিনি হাত চটকাবেন না কপাল চটকাবেন বা কপাল মাথা দেয়ালে ঠেকবেন, এইটা আমি বুঝতে পারছি না। তবে কষ্ট তো ওনার হচ্ছেই, যে যার জন্য আমি দল ছাড়লাম তিনিই আজ আমার উপরে। মানে তাপসবাবু ভেবেছিলেন যে দল ছেড়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে একসাথে বসে লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট করবেন, কিন্তু ব্যাপারটা হয়ে গেল উল্টো। মানে সুদীপবাবু কোথার থেকে উড়ে এসে জুড়ে বসে সেই বিরোধী হয়ে তিনি লাঞ্চ করতে বসে গেলেন। আর তার কি বক্তব্য সুদীপবাবুর, একটু শুনে নিন। আমি 6বার লোকসভায় সাংসদ, 4বার বিধায়ক, মোট 10বার। আমার স্ত্রী 5বার। ভারতবর্ষে এখনো এমন পরিবার খুঁজে পাওয়া যাবে না যে স্বামী স্ত্রী মিলে কলকাতা শহর থেকে 15বার জয়যুক্ত হয়েছে। শুনলেন সুদীপবাবুর বক্তব্য। এরপর তাপসবাবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাপসবাবু শিল্পমন্ত্রী হতে পারেন পশ্চিমবঙ্গের, কিন্তু সুদীপবাবু কিন্তু তার বস হয়ে রয়ে গেলেন। এখন সুদীপবাবু বলছে, দেখলি তো কেমন দিলাম। এখন দেখা যাক পশ্চিমবঙ্গের এই নতুন শিল্পমন্ত্রীর বাড়িতে যদি কখনো ইডি আধিকারিককে পাঠিয়ে দেয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন লোক, তখন তাপসবাবু কোন দলে যুক্ত হবেন। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক দেবেন, আর আপনার যদি নিজস্ব কোনো মতামত থাকে অনুগ্রহ করে একটু কমেন্ট বক্সে দেবেন। তাপসবাবু সরি, যদি পারেন একটু ভালো থাকবেন। আর হ্যাঁ, খুব ডিপ্রেশনে গেলে অবশ্যই একটা সাইকিয়াট্রিক দেখিয়ে নেবেন। যাই বলুন, বস কিন্তু আপনার সেই সুদীপবাবুই রয়ে গেল।